আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা আসসালামু করি আলাইকুম দর্শক। সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। তো যে যেখানে আছেন লাইভে দ্রুত যুক্ত হয়ে যান। পিন কমেন্টের ভালোবাসা, 1000 বন্ধুর ইনভাইট সব কিছু পেয়ে যাবেন। তো দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান। লাইভে যুক্ত হইলেই বন্ধুর ভালোবাসা পাবেন, পিন কমেন্টের ভালোবাসা পাবেন এবং 1000 ইনভাইট পাবেন, 1000 করে ইনভাইট পাবেন। হ্যাঁ, কোনটা বাদ যাবো? খাওয়া খাওয়া দাওয়া করে পরে যান। হুম, কালকে তারা 50 টাকা দিছি তো। হ্যাঁ, দিতাম না। হ্যাঁ, কি করে করবো না? এই ইয়ে তো 2 দিন পরে পরে 50 টাকা 100 টাকা দিতেছি। হ্যাঁ, টিহা কি করে? হুম। সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়েছেন। তো যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়েছেন। লাইভে যুক্ত হইলেই পাবেন বন্ধুর ভালোবাসা, ইনভাইটের ভালোবাসা, নতুন নতুন বন্ধুত্ব পাবেন। চলে আসেন, চলে আসেন। না, এখন পর্যন্ত ওয়াচিং এর লোক নাই, তাহলে কিভাবে হবে বলেন তো? আচ্ছা, একটু সময় দেখি ওয়াচিং এর লোক আসে কিনা। তো আজকে আপনাদের সামনে লাইভে আলোচনা করব ফেসবুক আইডিতে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। গুড ইভিনিং, গুড ইভিনিং শেখ আবদুল্লাহ ভাই, কেমন আছেন? কেমন আছেন একটু জানাবেন।
তো আপনাদের কমেন্ট আসতেছে না, একটু কমেন্ট করেন। কমেন্টে আপনারা একটু জানান তো আমার আওয়াজটা আপনারা শুনতে পারছেন কিনা, আওয়াজটা যাইতেছে কি একটু শুনতে পারবেন তো? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, আশা করি আপনি ভালো আছেন। তো আপনারা একটু থাকেন, আজকে একটু আলোচনা করব লাইভে ফেসবুক আইডিতে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমার আলোচনাটা আমি দুইটা লাইভ দিছি, একটা ফেসবুক আইডিতে লাইভ দিছি আর একটা ইউটিউব চ্যানেলেও লাইভ দিয়েছি। তো ফেসবুক আইডিতে যে চ্যানেলে লাইভ দিয়েছি সেটার নাম এ জলিল ব্লগ, আর ইউটিউবে যে চ্যানেলে লাইভ দিয়েছি সেই চ্যানেলের নামটাও এ জলিল ব্লগ। তো এই যে আমি ইউটিউবে যে লাইভ দিছি, এই যে আমার লাইভটা চলতেছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আর আপনাদের যারা ইউটিউবে আছেন, তো আমি আপনাদের ফেসবুক আইডিতে যে লাইভ দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন, এই যে আরেকটি মোবাইলে আমি ফেসবুক আইডি লাইভও গিয়েছি আর কি, বুঝছেন? কেমন আছেন ভাই? জি ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো এবার শুনেন, তো আপনাদের কাছে এবার আলোচনা করব আমরা যারা ফেসবুক আইডি ইউজ করতেছি বা ফেসবুক পেজ অথবা আইডি বলেন, দুইটাই একই। আপনার ফেসবুক প্রোফাইলটাও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড মোড অন করে পেজ বানিয়ে নিতে পারবেন। যতগুলো আপনার ফ্রেন্ড থাকবে সমস্ত ফ্রেন্ডগুলো আপনার ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে। যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড মোডটা অন করে দেবেন, যতগুলো আপনার ফেসবুক ফ্রেন্ড থাকবে সমস্ত কয়টা আপনার ফলোয়ার্স হয়ে যাবে। তো এটা যখন আপনি এটাতে কনভার্ট করাবেন, ধরেন আপনার 5,000 ফ্রেন্ড আছে আর আপনার প্রফেশনাল মোড অন নাই, অফ আছে, তখন আপনি প্রফেশনাল মোডটা অন করে দিবেন, যত ফ্রেন্ড আছে সব ফলোয়ার্স হয়ে যাবে। তো যখনই ফলোয়ার্স হয়ে যাবে তখনই আপনার আইডিটাও পেজ হয়ে যাবে, বুঝছেন? পেজে পরিণত হয়ে যাবে। তার মানে পেজ বানানো যে কথা, আপনার ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করে পেজ বানানো একই কথা। তো ঠিক আছে, এটা আমরা করলাম। যারা পারেন না ফেসবুক প্রোফাইলরে আবার কিভাবে পেজ বানায়, এটা যারা পারবেন, মানে যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন। কিভাবে করতে হয় আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেব। আর যদি আমার স্ক্রিনশট দেন তাহলে কিভাবে করতে হয়, কোন অপশনে ক্লিক করতে হয় সেটা আমি দেখিয়ে দেব, তো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ইউটিউবে ইনশাল্লাহ প্রায় 17 জন লোক ওয়াচিংয়ে আছে। আচ্ছা আপনারা প্রথমে বলেন তো, মানে আমি ইউটিউব চ্যানেলওয়ালার যারা আমার ইউটিউব লাইভে জয়েনিং হয়েছে, লাইভে আসেন, তাদের বলতেছি আমার আওয়াজগুলোকে ক্লিয়ারলি আপনারা শুনতে পারছেন কি? যদি শুনতে পারেন তাহলে একটু কমেন্টে জানান, শুনতে পারছেন বলে কমেন্টে একটু জানিয়ে দিন। তো দেখেন আমার ইউটিউবে 17 জন লোক ওয়াচিং আছে, যে দেখেন, দেখতে পারছেন 17 জন লোক ওয়াচিং আছে আমার ইউটিউবে। কিন্তু দুঃখজনক বিষয়, ফেসবুকে মাত্র একজন লোক আছে ওয়াচিংয়ে, শেখ আবদুল্লাহ ভাই। তো ঠিক আছে, আলোচনাটা কি ছিল, যে প্রফেশনাল মোড যখন আপনি অন করে দিবেন ফেসবুকে, তখন আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে পরিণত হয়ে যাবে। তো আলাদাভাবে পেজ বানানোর কোনো প্রয়োজন নাই। তো যারা না পারেন এই সিস্টেমটা করতে, তারা যদি আমার সাথে হোয়াটসঅ্যাপ করেন, তো আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেবো। এর বিনিময়ে কোনো চার্জ নেব না। আপনারা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যদি যান, তাহলে এটার পরিবর্তে তারা চার্জ চায়, মানে টাকা চায়, যে আপনার টাকা দিলে
আপনার কি কি সমস্যা সেগুলো আমরা করে দিব, কিন্তু তার বিনিময়ে টাকা দিতে হবে। তো সেই জন্য আপনারা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের বুগলে যাবেনও না, টাকাও দিবেন না। ঠিক আছে, আমার বুগলে আসেন, ফ্রিতে করিয়ে দেবো ইনশাল্লাহ। তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রাখবো। তো লাইভের শেষে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন, নিয়ে আমারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, যাদের ফেসবুক প্রোফাইলে পেজ বানাতে চান শুধু তারাই হোয়াটসঅ্যাপ করবেন, বাকি অন্যরা অনর্থক কেউ হোয়াটসঅ্যাপ করবেন না। তারপর আপনারা পেজ বানাইলেন, আপনার ফেসবুক আইডিরই পেজ করলেন, করার পরে কি কি নিয়ম অনুযায়ী কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়ে আলোচনা করি। তো আমি আপনাদের বলছিলাম যে আমার আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। তো এখন পর্যন্ত আপনারা কমেন্টে জানাতেছেন না কি কি ব্যাপার, তাহলে মনে হয় আওয়াজটা শুনতে পারছেন। যদি শুনতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন যে শোনা যাচ্ছে না। ঠিক আছে, আর যদি শোনা যাচ্ছে তাহলে শুনতে থাকেন। আমি আপনাদেরকে ফেসবুক ক্যাটাগরি নিয়ে কি বলি, কি বলি, এগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করে যান তো আপনারা কিছু দিনের মধ্যে সাকসেস হয়ে যেতে পারবেন, এবং ফেসবুক থেকেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে আপনারা প্রতি মাসে টাকা রোজগার করতে পারবেন। তো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার আগে স্টার সেটআপ পাওয়ার প্রয়োজন আছে। যদি আপনার স্টার সেটআপ আসে নাই তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো নতুন একটা আইডি যখন আপনি বানাইলেন, একটা ফেসবুক আইডি বানাইলেন, সেটাতে স্টার সেটআপ 1 মাস পূরণ হওয়ার পরে স্টার সেটআপটা খুলে। তো প্রথমে তো টাইম থাকবে 1 মাস, তারপরে 1 মাসের ভিতরে আপনার 500 ফলোয়ার্স পূরণ করা লাগবে। তো আজকাল তো ইজি, 500 ফলোয়ার্স 1 সপ্তাহে হয়ে যায়। তো 500 ফলোয়ার্স আপনি বানাইলেন, যখন আপনার 30 দিন পূরণ হবে তখন স্টার সেটআপটা তারা দিয়ে দেয়। তো স্টার সেটআপ করার ক্ষেত্রে কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই, ধরেন কোনো ডকুমেন্ট বা ব্যাংক ডিটেলস এগুলোর সেটআপের কোনো প্রয়োজন নাই। শুধু আপনার ডেট অফ বার্থটা বসাবেন, মানে জন্মের প্রমাণপত্রটা হাতে নিয়ে আপনি শুধু জন্মের তারিখ সনটা বসায় স্টার সেটআপটা কমপ্লিট করাই দিতে পারবেন। এগুলোর ক্ষেত্রে যদি আপনাদের অসুবিধা হয় তো আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমত স্টার সেটআপ পাইলেন, তারপরে স্টার সেটআপ পাওয়ার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যেতে পারেন। তার আগে আরেকটা সেটআপ আছে যেটা হলো সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন সেটআপ যদি আপনি পান, এটা ভাগ্যর ব্যাপার। সাবস্ক্রিপশনের সেটআপ তখনই আসে যখন 10,000 ফলোয়ার্স পূরণ হয়, তখন আসে। আবার অনেকে আগেও দিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে দেখতেছি 1,000 2,000 ফলোয়ার্স হলেও দিয়ে দেয়। তো সেটা ভাগ্যের ব্যাপার। কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়াতে রয়েছে যে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হওয়া চাই, 1,80,000 মিনিট ওয়াচ টাইম হওয়া চাই, তারপরে সাবস্ক্রিপশন দেয়। তো সাবস্ক্রিপশন থেকে আপনি কিভাবে ইনকাম করবেন? আপনার বন্ধু বান্ধব, চিনাকি যত বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি বললেন যে ভাই আমার ফেসবুক পেজটা তুমি সাবস্ক্রাইব করে দাও। তো কেউ যদি সাবস্ক্রাইব করলো তাহলে তার চলে যাবে 90 টাকা, আর আপনি পাবেন 80 বা 85 টাকার মতো আপনি পাবেন। তার চলে যাবে 90 টাকার মতো। এই 10 টাকার মাঝে যে একটা বেশি যাইতেছে অ্যামাউন্টটা, ওইটা কিন্তু ফেসবুকে পায়, ফেসবুক মেটায় পায়। কারণ সাবস্ক্রিপশন যে আপনারা দিয়েছে তাদেরও তো ইনকাম হইতে লাগবে। সেই জন্য মাঝে 10 টাকাটা ওরা নিয়ে নেয়, আর এই 80 বা 85 টাকাটা আপনাকে দিয়ে দেয়। ধরেন 80 টাকায়, ধরেন 80 টাকাটা আপনারা দিয়ে দেয় যদি কেউ সাবস্ক্রাইব করে, আপনার ফেসবুক আইডিটা কেউ সাবস্ক্রাইব করে। ঠিক আছে, এটা একটা সেটআপ। আর বাকি আরেকটা আছে, সবথেকে বড় সেটআপ হলো কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আপনি পাবেন তখন সাবস্ক্রাইব করার যদি কেউ করে সেগুলো থাকবে, স্টার সেটআপও থাকবে, সাবস্ক্রিপশন সেটআপ থাকবে,
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থাকবে তখন আপনার তিনটাই থাকবে, তিনটার থেকে ইনকাম আসবে। তো যারা আপনাকে অতি ভালোবাসবে, আপনার কন্টেন্টগুলো খুব ভালো মতো কন্টেন্ট হবে, তারাই আপনারা সাবস্ক্রাইব করে দিবে। এক একজনে সাবস্ক্রাইব করলে বললামই তো 80 টাকা করে পাবেন। তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি থাকে তো সেই ইনকামটা আসবে আপনার ফটো থেকে আসবে, রিলস ভিডিও থেকে আসবে, লং ভিডিও থেকে আসবে, লাইভ ভিডিও থেকে আসবে। আর আপনি যদি লেখালেখিও করেন, টেক্সট লিখে আপলোড করেন, সেটা থেকেও আসবে। তো কয় ধরনের ইনকাম আসলো? প্রথমেতে লং ভিডিও থেকে আসবে, লাইভ ভিডিও থেকে আসবে, ফটো থেকে আসবে, রিলস ভিডিও থেকে আসবে, আর টেক্সট লেখালেখি থেকেও আসবে। 5 ধরনের ইনকাম আসে কন্টেন্ট মনিটাইজেশন থেকে। যার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসে সে 5 ধরনের ইনকাম পায়। তারপরে 5 ধরনের ইনকাম আপনি পাইলেন। তারপরে যার সাবস্ক্রিপশন সেটআপ আছে 6 ধরনের, আর যার স্টার সেটআপ আছে এই হলো 7 ধরনের। ফেসবুক থেকে যদি আপনি আর্নিং সবকিছু সেটআপ আপনি নিয়ে নিতে পারেন তাহলে আপনার আর্নিং 7 ধরনের আর্নিং আসে। 7টা লাইন খুলে যায় আপনার ইনকাম আসার। তো এই 7টা লাইন আপনারা কিভাবে খুলবেন ইনকামের জন্য? একেবারে যারা নতুন আছেন, যে স্টার সেটআপ, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এগুলোর বিষয়ে কিছু জানেন না বা বুঝেন না, তো আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়েও দেওয়া হবে, বুঝাইও দেওয়া হবে। এগুলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপ থেকে প্রতিদিন একটা টপিক নিয়ে এক একজনের দায়িত্ব থাকে যে ভাই অমুক কন্টেন্ট ক্রিয়েটরে আজকে এই সম্পর্কে ভিডিও দেওয়া লাগবে। তারে সবাই মেসেজ করে জানাই দেওয়া হয়, সে টাইম দেওয়া দেয়। 3 ঘন্টা বা 4 ঘন্টা টাইম নেই, 3-4 ঘন্টা টাইম নিয়ে সে সেই পর্যায়ে ভিডিওটা এডিটিং করে তারপরে গ্রুপে ডালে। যারা এগুলার বিষয়ে একটু অজ্ঞ কম, মানে কিছু কম জানে, তারা এই ভিডিওটা দেখে যতগুলো জানার প্রয়োজন, যতগুলো অপশন শেখার প্রয়োজন তারা শিখে ফেলে। তো এগুলো বিষয়ের ভিত্তির উপরে আমরা কি করছি, 2টা গ্রুপ ক্রিয়েট করছি, একটা হোয়াটসঅ্যাপ আর একটা হলো ফেসবুক। তো আপনারা 2টা গ্রুপে যদি জয়েনিং হতে চান শুধু আমার হোয়াটসঅ্যাপ করবেন। তো ডিসক্রিপশনে এসে দেখবেন মাই হোয়াটসঅ্যাপ নম্বর এরকম লিখে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। তো আপনারা সোজা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, সোজা আমার হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া হবে, ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দেওয়া হবে। আপনারা 2টা গ্রুপে জয়েনিং হয়ে নেবেন। আর প্রথমত আপনি লং ভিডিও কিভাবে আপলোড করবেন? লং ভিডিও ফেসবুকের ক্রাইটেরিয়া হচ্ছে সপ্তাহে 2টা লং ভিডিও আপলোড করা। এটা একটা কম পর্যায়ে আপনি ডেলি 2টা ভিডিও আপলোড দিতে পারেন। লং ভিডিও মানে যত পরিমাণে বেশি আপলোড দিতে পারেন তত পরিমাণের আইডির জন্য বা আপনার জন্য ভালো। একেবারে কম পর্যায়ে হলেও 1 সপ্তাহের ভিতরে 2টা লং ভিডিও আপলোড দিতে হবে। 1 নম্বর গেল ফেসবুকের ক্রাইটেরিয়া, লং ভিডিও আপলোড করার সিস্টেম 1 নম্বর আপনাদের শিখাইলাম। 2 নম্বর হচ্ছে রিলস ভিডিও, প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড দেওয়া। ফেসবুকের ক্যাটাগরির মধ্যে আছে প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড দেওয়া। আপনি ডেলি চাইলে 5টা করে আপলোড দিতে পারেন, 10টাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। যত বেশি দিবেন তত বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট বেশি হবে, রিস্ক বেশি বাড়বে। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে আর্নিং বেশি হবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু নিয়মিত কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামটা নেওয়ার জন্য বা নিতে হইলে রিলস ভিডিওর ক্ষেত্রে প্রতিদিন একটা করে, আর লং ভিডিও সপ্তাহে 2টা, মনে আছে না? তারপরে আপনি এবার আসেন ফটো, ডেইলি ফটো একেবারে কম পর্যায়ে 2টা করে আপলোড করা। গুড মর্নিং টু গুড নাইট, গুড মর্নিং সময়ের মধ্যে একটা ফটো আপলোড করলেন, আর গুড নাইট মাঝে গুড আফটারনুন আছে, গুড ইভিনিং আছে,
এই মাঝের দুইটা আপলোড যদি করেন ভালো। তো আমি তো বললামই, যত পরিমাণে বেশি আপলোড করবেন এঙ্গেজমেন্ট রিক্স তত বেশি বাড়বে। যদি না পারেন কম পর্যায়ের মধ্যে দুইটা, একটা গুড মর্নিং একটা পোস্ট করবেন আর গুড নাইট একটা পোস্ট করবেন, এই হলো দুইটা। তো ফটো আপলোড করার নিয়ম আমরা পেয়ে গেলাম। তারপরে আসেন টেক্সট মানে লেখালেখি করা। আপনি 2 দিন পর পর হলেও একবার করে আপনি ফটো পোস্ট যেখানে করেন সেই জায়গার মধ্যে লেখালেখি করতে হবে। সেটা ফটো পোস্টের জায়গায় টেক্সট মেসেজ লেখার একটা বক্স আছে, সেখানে আপনি লেখালেখি করবেন। প্রতিদিন করতে পারলে ভালো, আর যদি না পারেন তাহলে 2 দিন মাঝে শুধু একদিন যাবে, তারপরের দিনটা দিতেই হবে। তার মানে 48 আওয়ার্স 48 ঘন্টার ভিতরে একবার হলেও আপনাকে লেখালেখি করতে হবেই। এটা ফেসবুকের ক্রাইটেরিয়া। তার মানে 2 দিন পরে যায়। 2 দিনের মাঝে ফেসবুকের মধ্যে টেক্সট মেসেজ লেখাটা বাধ্যতামূলক। এটা গাইডলাইন্স ক্রাইটেরিয়ার মাঝে পড়ে। তো বুঝেন, কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি ধরে রাখার জন্য বা পাওয়ার জন্য, আপনি পাইছেন না, পাইতে হলে এই নিয়মে কাজ করেন। পাওয়ার পরেও এই নিয়মে কাজ করতে হবে, কারণ এই নিয়মে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার আর্নিং আসবে না। কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ঠিকই, কিন্তু আপনি নিয়মিত পোস্ট করতেছেন না, তাহলে কিন্তু আর্নিং 0 হবে। মাসের যেটা ডলার সেটা কিন্তু 0। বুঝতে পারলেন? তারপরে ফটো ট্যাক্সের কথা বলছি। তারপরে আপনার নতুন যদি একটা আইডি খুলেন ফেসবুকে, বা ফেসবুক আইডি খুলেন অথবা পেজই খুলেন, যেটাই করেন, নতুন যদি হয় 60 দিন পূরণ হওয়া লাগবে, মানে 2 মাস। যখন 2 মাস পূরণ হবে, 2 মাস পরে প্রতিদিন পারলে একবার করে লাইভ দিবেন। যদি না পারেন তাহলে সপ্তাহে 1 দিন হইলেও লাইভ দিবেন। ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে পরে সপ্তাহে 1 দিন হলেও আপনি লাইভ দিবেন। যদি প্রতিদিন লাইভ দেন তাহলে এঙ্গেজমেন্ট রিক্স পুরা বাড়বে। সবথেকে এঙ্গেজমেন্ট আর রিক্স বেশি আসে লাইভ থেকে। যাদের রিক্স কম, যাদের এঙ্গেজমেন্ট ডাউন, তারা বেশি বেশি লাইভ করবেন। যদি বেশি বেশি লাইভ করেন তাহলে এঙ্গেজমেন্ট দ্রুত বাড়বে। আচ্ছা, আমার আওয়াজটা শুনতে পারছেন তো, না শোনা যাচ্ছে না? একটু বলেন তো, আপনারা কিছু বলতেছেনই না, কিছু বলেন। আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি, আপনারা কি শুনতে পারছেন? একটু জানাবেন। তো যারা ইউটিউবে দেখতেছেন আমার এগুলো কথা, তাদেরকে বলতেছি, আমার একটা ফেসবুক আইডি আছে। ইউটিউব চ্যানেলের নামে যে আইডি, ফেসবুকের নামেও সেই আইডি। তো ফেসবুকে গিয়ে সার্চ মারবেন, গিয়ে দেখবেন আমি কিভাবে পোস্ট করি, কোন কোন টাইমে ফটো আপলোড করি, কোন কোন টাইমে রিলস ভিডিও আপলোড করি, কোন কোন টাইমে লং ভিডিও দেই, কোন কোন টাইমে লাইভ করি, আর কোন কোন টাইমে লেখালেখি করি। এগুলো আপনারা আমার আইডি থেকে দেখে নিতে পারেন। তো নিয়মিত কাজ করে ইনশাল্লাহ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কত টাকা আর্নিং হয় সেটা আপনি কারোর সামনে বলবেন না। আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ফেসবুক থেকে এত ডলার এই মাসে আর্নিং হয়েছে। কেউ বলতে পারবে না, কারণ আমি বলি নাই। এটা বলা ফেসবুক থেকে নিষেধ, বুঝছেন? যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, স্টার সেটআপ পাইছেন, সাবস্ক্রিপশন পাইছেন, এগুলো থেকে সব মিলে যত আর্নিং হয়, এগুলো বিষয় কারো শেয়ার করবেন না, কারো কাছে আপনি শেয়ার করবেন না। ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এগুলা শেয়ার করা নিষেধ, টোটাল নিষেধ। যদি আপনার কেউ এই কথা জানতে পারে যে আপনার এই মাসে এত ডলার আর্নিং হয়েছে, আর সে যদি কমেন্টে দেয় বা এত ডলার আর্নিং আপনার কিভাবে হইল, কত দিনে হইল, টোটাল আপনার আর্নিং কত হয়, এগুলো বিষয় যদি কমেন্টে উল্লেখ করে, তাহলে ফেসবুকের টিমে দেখে আইডি সাসপেন্ড করে দেয়। বুঝতে পারলেন? মানে সেই ভয়ে আমি বলি না, এখন পর্যন্ত আমি কারে বলি নাই যে আমার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে
এই মাসে এত ডলার আর্নিং হয়েছে বলে আমি আজ পর্যন্ত কারো কাছে বলি নাই, আপনারাও বলবেন না। হ্যাঁ, যদি আপনার ক্লোজ ফ্রেন্ড আছে আপনি বলতে পারেন, তার সাথে ফোনের যুগে বলতে পারেন, ভাই আমার এই মাসে সে যদি বলে যে ভাই তোমার এই মাসে ইউটিউব থেকে কত ডলার আসলো বা ফেসবুক থেকে কত ডলার আসলো একটু জানাবে, তখন আপনি তারা ফোন ফোন যুগে বলতে পারেন ভাই এত ডলার এই মাসে আর্নিং হয়েছিল, গত মাসে এত আসছিল, এই মাসে এত পাইলাম। এটা মানে তার কাছে ফোনে শেয়ার করতে পারেন, বা ফেস টু ফেস কারো কাছে যদি লগ হয়, সামনাসামনি হয়, তাহলে তার সামনাসামনি হইলে তার সাথে আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু লাইভে এসে বা কোনো ভিডিওর পোস্টে আপনি বলতে পারবেন না। যদি বলেন আপনার আইডি তো ব্লক হবেই, আপনার অ্যাকাউন্টটা সেটা সাসপেন্ড করে দেবে। সাসপেন্ড একবার আইডি ডিলিট করবে না, কিন্তু ব্লক করে দিবে 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য করতে পারে। সেই জন্য ফেসবুক থেকেই নিষেধ দিয়েছে যে কত ডলার আয় হয় সেটা না বলতে। সুন্দর কথা শোনা যায়, একজনে কমেন্ট দিয়েছে, শেখ আব্দুল্লাহ ভাই সুন্দর কথা শোনা যায়। ঠিক আছে ভাই, যদি শুনতেছেন, তো আমি যে সিস্টেমটা বললাম, যে নিয়মটা বললাম, এই নিয়মে আপনারা সবাই কাজ করে যান। 1 মাস কাজ করেন, চোখ মন যাইয়া 1 মাস কাজ করেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন না তারা পেয়ে যাবেন, যারা স্টার সেটআপ পাইছেন না সেটআপ পেয়ে যাবেন, যারা সাবস্ক্রিপশন পাইছেন না পেয়ে যাবেন। আকরামুল আলী। তো লাইভটি আমি এখন শেষ দিব। আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন আছে তারা আমার ডিসক্রিপশনে আসবেন, কিছুক্ষণ পরে আসবেন, 5 মিনিট পরে আসবেন। হ্যাঁ, কারণ এখন যে আমি লাইভটি দিতেছি, এটা লাইভটি শেষ করার পরে 4-5 মিনিট লোডিং হয়, মানে আপলোড হইতে। তো 4-5 মিনিট পরে আমার ডিসক্রিপশনে চেক করবেন, আমার ডিসক্রিপশনে এসে চেক করবেন, দেখবেন মাই হোয়াটসঅ্যাপ নম্বর বলে আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি, সেখানে আপনি পেয়ে যাবেন। তো লাইভে যুক্ত থাকার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।